তাহলে আমার কি দরকার? আমার রাষ্ট্রের এখন বিকল্প সেক্টর দরকার, যেই সেক্টরগুলো দিয়ে আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট ক্রিয়েট করতে পারবো এবং ইন প্যারালাল আমার এখানে ইনভেস্টমেন্ট আসবে, এফডিআই আসবে, লোকাল এমপ্লয়মেন্ট হবে ইন মিলিয়ন্স। তো সেই বাস্তবতায় আমরা যারা দেশের অর্থনীতি সামান্য বুঝবার চেষ্টা করছি, যে এই শিপব্রিং অ্যাসোসিয়েশন কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য সেক্টরস যেখান থেকে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রি ডেফিনেশন হওয়া দরকার সেটা হতে পারে। এখানে প্রেজেন্টেশনে এসছে এবং আপনাদের পেপারেও আমি দেখলাম যে আমাদের অ্যাট দ্য পিক অফ দ্য টাইম আমাদের 200 ইয়ার ছিল, সেটা এখন কমে কমে ফাংশনাল আছে অনেক কম, 23-24টা, এবং তাও বিভিন্ন ছুতায় বিভিন্ন সময় ইয়ার্ড বন্ধ করে দেওয়া হয়। গত কয়েক মাস আগে আমি দেখলাম, আমি তখন চিটাগংয়ে ছিলাম, আপনাদের ব্যবসায়ীরা আমাদেরকে বললেন যে একটা ইয়ার্ডে একজন শ্রমিক মারা গেছে, ইয়ার্ডটা নাকি সরকার এসে শাটডাউন করে দিয়েছে। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? আমি ইংল্যান্ডে আইনের ছাত্র ছিলাম, আমি মেডিকেল নেগলিজেন্স পড়েছি, হাজার হাজার শ্রমিক মারা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কোনোদিন শুনি নাই যে ওই ইন্ডাস্ট্রিটা গিয়ে সরকার শাটডাউন করে দিয়েছে। সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে টু লুক ইনটু ইট, ইনভেস্টিগেট করেন এখানে কি হয়েছে, এখানে কমপ্লায়েন্সের ঘাটতি ছিল কিনা, এখানে পরিবেশ বান্ধবের ঘাটতি হওয়ার জায়গাটা ঘাটতি ছিল কিনা, শ্রম বান্ধব হওয়ার জায়গাটাতে ঘাটতি ছিল কিনা। আপনি কি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন? এবং ওই একই ইয়ার্ডে একটা শিপ নিয়ে আসছেন, তারা প্রায় 400 কোটি টাকা তারা ইনভেস্ট করেছেন এখানে, ওই শিপটা তারা এখন ভাঙতে পারছেন না। এবং যে ব্যাংকের ঋণ আছে তারা বলছে অলমোস্ট এভরিডে লাখ টাকার উপরে নাকি শুধু সুদ দিতে হয়, মানে এই লেভেলের বাস্তবতা। তাহলে রাষ্ট্র ডেলিভারিটলি এইখানে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করবার জন্য কাজ করছে। এখানে রেসপেক্টফুলি বলছি, আমাদের শিপ ব্রেকিং বোর্ডের এখানে অফিসিয়ালরা আছেন, আমি রেসপেক্টফুলি বলছি যে আসলে এরকম কোনো বোর্ডের দরকার আছে কিনা আদৌ। আপনাদের এই বোর্ডটা করা তো আর একটা রেড টেপ ব্যুরোক্রেসি। উই আর জাস্ট ফেড আপ। বিজনেস ফ্রেন্ডলি নেশন হওয়ার জন্য যেই ইন্ডেক্সগুলোতে আমাদের ডেভেলপ করা দরকার, তার ভিতরে একটা হচ্ছে ব্যুরোক্রেসির এই রেড টেপকে বন্ধ করা দরকার। কোনো বোর্ডের প্রয়োজন নাই। অ্যাসোসিয়েশনকে আপনারা কমপ্লায়েন্সের নীতিমালা তৈরি করে দেন মিনিস্ট্রি থেকে। এই কমপ্লায়েন্সের নীতিমালার মাধ্যমে আপনাদের মিনিস্ট্রির একটা ডিভিশন থাকবে যারা শুধু দেখবে যে অ্যাসোসিয়েশন এই নীতিমালাগুলো ফলো করছে কিনা, সে পরিবেশ বান্ধব কিনা, সে প্রযুক্তি বান্ধব কিনা, শ্রম বান্ধব কিনা, শ্রমিকদের ন্যায্য অধিকার দিচ্ছে কিনা, যা যা করণীয় আপনারা নীতিমালা করে দেবেন, তারা লুক আফটার করবে, আপনারা শুধু ওখান থেকে সুপারভাইজ করবেন। আলাদা বোর্ড করে এই যে ব্যুরোক্রেসি বাড়ানো, চিটাগং থেকে যে কাজ করা যায় তো সেটা ঢাকাতে নিয়ে আসছে। একটা জাহাজ নিয়ে আসছে, এটা ভাঙতে পারবে কি পারবে না সেটার অনুমতিপত্র নিতে 3 মাস লাগে। তাহলে আপনারা ট্যাক্স পেয়ারদের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা তো এই রাষ্ট্রের ক্ষতি করছেন প্রত্যেক দিন অন ডেইলি বেসিস, যেটা আপনাদেরকে এই অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। যেই ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড, যে ইন্ডাস্ট্রি আপনাকে রেভিনিউ দেয়, যে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি আপনার হাজার হাজার শ্রমিকের বেতনের এনশিওরমেন্ট করছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, তাকে আপনি বাঁচানোর বদলে প্রত্যেক দিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না। আমরা এগুলোর পরিবর্তন দেখতে চাই। ইতিমধ্যে এইটার যে ছবি তুলে আমি পরিবেশ উপদেষ্টা এবং শিল্প উপদেষ্টা দুজনকে পাঠিয়েছি, এবং আমি এখন যা যা বলছি ইতিমধ্যে ওনাদেরকে আমি টেক্সট করে সেটা জানিয়েছি। বাস্তবতা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যারা বাংলাদেশ 2-কে দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশ 2 দেখার চরিত্র আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, গভর্নেন্সে দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশ 1-এর মধ্যে থেকেও খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমলাদের মধ্যে। তাই রেসপেক্টফুলি বলছি যে আপনারা আপনাদের বসদের কাছে গিয়ে সিরিয়াস কনসার্ন গুলো বলবেন, এবং আপনাদের দুজনের বক্তব্যে আমি খুবই হতাশ। এখানে যে প্রেজেন্টেশন আসছে তার অলমোস্ট কোনো কিছু আপনারা অ্যাড্রেস করেন নাই, যে রাষ্ট্র সরকার এগুলোকে কিভাবে ডিল করবে, এগুলোকে আপনি কতদিনের মধ্যে ডিল করবেন। হংকং কনভেনশন নিয়ে আপনারা কি ডিপ্লোমেসি করছেন? জুন মাসে আমার ইন্ডাস্ট্রি যে কলাপস করবে, এটা কম্পেনসেট করবেন কিভাবে? যদি 20-30 হাজার শ্রমিক বেকার হয়ে যায়, ওরা তো রাস্তায় নামবে, চিটাগংয়ে রাস্তাঘাট বন্ধ করে দেবে, ওরা চুরি ছিনতাই করবে, ডাকাতি করবে, ল এনফোর্সমেন্ট কলাপস করবে, দেন হাউ ইউ ডিল উইথ ইট? আপনি তো অ্যাড্রেস করলেন না এগুলো। সো ইউ কেম ভেরি ইল প্রিপেয়ার্ড, সরি টু সে দিস। কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, অ্যান্ড ইউ মাস্ট লিসেন টু আস। ইস্যু হচ্ছে যে আমার কেন 200 ইন্ডাস্ট্রি পড়ে গেল, এবং অ্যাট এ টাইম আমাদের একজন কো স্পিকার বলেছেন যে আমাদের যখন কমছে তখন ভারতীয় ইন্ডাস্ট্রি বাড়ছে। হোয়াট ইজ ইট? পরিবেশ শুধু বাংলাদেশের এনজিওওয়ালারা বোঝে, পরিবেশ আমরা বুঝি না? আমরা বাইরে পড়াশোনা করি নাই, খালি এনজিওর টাকা পাইলে পরে পরিবেশের বোঝা যায়, সেন্স তৈরি আসে। পরিবেশ ট্রাম্প বোঝে না। না, ট্রাম্প যে কয়লার খনিগুলো আবার চালু করে দিচ্ছে, ফসিল ফুয়েল থেকে আবার ফেরত আসছে। আমার দেশ একটা গরিব দেশ, আমি কি একটা উন্নত বিশ্ব যেভাবে পরিবেশ বান্ধব হতে পারবে, ক্যান উই এফোর্ড টু ডু দিস? উই ক্যানট। আমার এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনই হয়নি এখন পর্যন্ত। সেখানে ওয়েস্ট ইজ লিভিং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এরা। They can afford to comply with the environmental
consequences. We cannot do that. This doesn't mean we ignore the environmental consequences because Bangladesh is one of the most vulnerable countries in the world. তারপরে হচ্ছে যে ব্যাংকের লোন পাওয়া একটা আমাদের বড় সমস্যা হচ্ছে। সাডেনলি আওয়ামী লীগের কারণে আমরা জানি যে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি খেয়ে ফেলেছে তারা, এবং সেক্ষেত্রে এই কনসার্নগুলো বলবার ক্ষেত্রে আওয়ামী লীগের আমলের পলিসিগুলোকে রিভাইজ করার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিরিয়াস নেগোসিয়েশন করা দরকার। ইমিডিয়েটলি কোন কোন জায়গাতে আমাদের হাত দেওয়া দরকার। ফরেন মিনিস্ট্রির একজন প্রতিনিধি থাকলে ভালো হতো, আমি জানি না যে ওনারা দাওয়াত দিয়েছেন কিনা, কারণ ট্রেড নেগোসিয়েশনের একটা জায়গা হচ্ছে যে শিল্প মন্ত্রণালয় আলটিমেটলি এটা ফরেন মিনিস্ট্রিকে রেফার করবে, ওখানে একটা ট্রেডের আলাদা আলাদা ইউনিট আছে যারা ট্রেড রিলেটেড ডিপ্লোমেসিগুলো করবে। তো সেখানে তাদের প্রতিনিধি থাকলে ভালো হতো, অথবা এই ডেলিগেশন তাদের সাথে দেখা করা দরকার, তাদেরকে সিরিয়াসলি কনভিন্স করা দরকার, কারণ জুন ইজ অ্যাপ্রোচিং ফাস্ট। রমজান, ঈদ আসতেছে, কোরবানির ঈদ, বর্ষা বাদল শুরু হবে, বাংলাদেশের ইলেকশনের টার্মোয়েল আছে, সব মিলায় দ্য কান্ট্রি ইজ ইন ক্যাওস। সো এটা যদি সিরিয়াসলি আমরা নেগোশিয়েট না করি তাহলে ইন্ডাস্ট্রি কলাপস করবে। ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে কিভাবে আমরা সেক্টর ডেভেলপ করবো। আমি জিএসপি প্লাসে চলে যেতে চাচ্ছি, যে এটাকে কেন্দ্র করে আমি কিভাবে 200 ফাংশনাল ইয়ার্ড করতে পারি, এবং এখনই যদি 23টা ইয়ার্ড চলে, আপনি চিন্তা করেন 1 লক্ষ প্লাস অ্যাক্টিভ ডাইরেক্ট এমপ্লয়িজ থাকে, তাহলে যদি আমার 200 প্লাস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, হাউ মেনি মিলিয়নস উই ক্যান এমপ্লয়। এবং এটাকে ফার্দার করে নিয়ে দুনিয়াতে আরএমজি সেক্টরের মতো বাংলাদেশ কুড হ্যাভ বিন দ্য বেস্ট ইন শিপ মেকিং অ্যান্ড রিসাইক্লিং, এবং আমাদের এই হিস্ট্রি আছে। আপনি সেই আপনার মধ্যযুগের আমলগুলোতে দেখেন, সুলতানি আমলে, আমাদের মুঘল এম্পায়ারের সময়, বেঙ্গল ওয়াজ দ্য লার্জেস্ট শিপ মেকিং ইন্ডাস্ট্রি হাব ইন দ্য ওয়ার্ল্ড। টার্কিশ এম্পায়ার শিপ মেকিং এর জন্য, শিপ বানানোর জন্য বেঙ্গলের সুলতানের কাছে রিকোয়েস্ট পাঠাইতো। ইউরোপ, ইটালি, আমেরিকাস থেকে অর্ডার আসতো এখানে শিপ বানানোর জন্য। সো বাংলা ইতিহাস আছে আমাদের শত বছরের, যে জাহাজ বানানো এবং ভাঙার দুটো ইন্ডাস্ট্রিতে উই আর এট দ্য টপ ফর মেনি 100 ইয়ার্স। সো আমাদের এইটা ফিরায় নিয়ে আসার সুযোগ আছে ইকুয়ালি, যেভাবে মুসলিমের ঐতিহ্য আমরা আবার আরএমজি সেক্টরের মধ্য দিয়ে ফিরায় নিয়ে আসছি। এটাও শত শত বছরের বাংলার ঐতিহ্যের জায়গা ছিল। অতএব আমরা বোধ করছি যে সরকার, রাষ্ট্র, প্রজাতন্ত্রের কর্মচারীরা, ট্যাক্স পেয়ারদের যে রিলায়েবিলিটির জায়গা আছে, আপনারা জনগণকে সাহায্য করেন। দয়া করে এগুলোকে চাকরি আকারে দেখবেন না, 9টা 5টার জিনিস এগুলো না। এগুলো মানুষের রুটি রুজি, জীবিকা, জীবন। যেটা কমপ্লাই করা দরকার, যেটা বাধ্য করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, সেটা আপনারা করেন। কিন্তু ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যা যা করার সেগুলো